ওরে আল্লাহ রে, শুভ খেপে গেছে। আর শুভ খেপে যাওয়া মানে আমাকে স্কোয়াডের সামনেতে কাস্টম জিতে ফেরত যাওয়া অসম্ভব। এই কাস্টমের পিছনে কাহিনী তো অনেক আছে, কিন্তু সব কাহিনী তো আসলে এক ভিডিওতে খুলে বলা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু একটা কথাই বলি, এই যে তুফাজ্জল ভাই আছে না, তুফাজ্জল ভাই আমাকে অনেক দিন থেকেই বলতেছিল যে ভাই আসেন একটা 4 vs 4 করি। মানে একটা না, অলরেডি উনি আমাকে কয়েকটা কাস্টমের কথা বলছে যে ভাই 2টা 4 vs 4 আর একটা 1v1। কিন্তু ঘটনা হচ্ছে হ্যাঁ, একটা লোকের সাথে 3টা কাস্টম খেলার মতো সময় নাই ভাই। রাগ করেন আর যাই করেন, সত্যিই সময় কম। তো আজকে ভার্সেস করব, কালকে ভার্সেস করব, এরকম করতে করতে প্রায় 1-1.5 মাস পর তুফাজ্জল ভাইয়ের একটু সময় দিলাম। আর তুফাজ্জল ভাই তার স্কোয়াড নিয়ে রেডি, আমরাও স্কোয়াড নিয়ে রেডি। খেলাও হয়েছে হাড্ডাহাড্ডি, কিন্তু ঘটনা হচ্ছে আমরা তাদের সাথে 2টা ভার্সেস করি, 2টাই আমরা জিতি। তো এখানে 1v1 ওফ, শুভর সামনেতে আসলে ম্যাচ জিতে বের করা অসম্ভব। মূলত সত্যি কথা কি, আমরা এই অনলি হেডশটের কাস্টম খেলি না, ঠিক আছে? আমরা যে একেবারে পারি না তা না, কিন্তু অনলি হেডশটের যে কাস্টমের যে নিয়ম, যে সিস্টেম, এটা সবাই বোঝে না, যার কারণে সবার সাথে এই অনলি হেডশটের কাস্টম আমরা খেলি না। কিন্তু তুফাজ্জল ভাই তো নাছড় বান্দা, তার সাথে অনলি হেডশটের কাস্টমই খেলা লাগবে। উনি মনে করছে যে আমরা পারি না, কিন্তু আমরা যে একেবারে পারি না বিষয়টা তাও না। আমরা যদি ফর্মে ব্যাক করি, তাইলে ভাইয়া তুমি যেরকম মনে করছো বিষয়টা ওরকমও না, ঠিক আছে? এই অনলি হেডশট কাস্টমের সমস্যা এই একটাই, পারে না হেডশট লাগাতে, যাতাযাতি হতে লাস্টে এসে জোনে চাপা পড়ে মুক্তি হয়। এই জন্যই আলো এই অনলি হেডশটের কাস্টম খেলি না। এদিকে কথা বলতে বলতে কিন্তু খেলার ফলাফল 3-4 হয়ে গেছে। আমাদের 3, তুফাজ্জল ভাই এবং তার স্কোয়াডের 4। দেখা যাক তারা শেষমেশ কাস্টম জিততে পারে কিনা, বা আর এক উফ আবারও হেডশট। দেখা যাক তারা রাউন্ড জিততে পারে কিনা, বা এই কাস্টমটা তারা জিততে পারে কিনা, বা কয়টা রাউন্ড টোটাল বের করতে পারে। 4-4 ওরে শট। আরে বাবা, মোট শুভর সামনে মানে মাথা বের করলেই হেলমেট উঠাও। যাই হোক, সব কথা শেষ কথা, কাস্টমে হারজিত আছেই, হারজিত নিয়ে কিছু বলবো না। শুধু এতটুকু বলতে চাই, তুফাজ্জল ভাই সহ তার স্কোয়াডের সবগুলা প্লেয়ারের ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো। তাদের ব্যবহারে আমরা যথেষ্ট সন্তুষ্ট, খুবই সুন্দর ব্যবহার করে, শালীন। তবে এখানে আমাদের তুফাজ্জল ভাই একটা কথা বলছে যে শুভরে ছাড়া যদি আমরা তাদের সাথে ভার্সেস করতাম, তাহলে হয়তো আমরা রাউন্ড নাও পাইতে পারতাম। তার এই কথাটা আমার একটু খারাপ লাগছে। হ্যাঁ, যদিও শুভ যথেষ্ট ভালো প্লেয়ার, আমাদের স্কোয়াড, আমাদের গিল্ডের একটা টপ লেভেলের প্লেয়ার, কিন্তু তাই বলে এই কথাটা বলা উচিত হয় নাই সেখানে। তাইলে তো অন্য প্লেয়ারগুলোর ছোটো করা হয়ে গেল। তাদের সাথে আমরা শুভরে নিয়ে যে ভার্সেসটা করি, তার রেজাল্টটা ছিল এরকম 4-7। আর শুভরে বাদে যে ভার্সেসটা করি, তার রেজাল্টটা ছিল এরকম 2-7। তো শুভ সারাও যে আমাদের স্কোয়াডের অন্য প্লেয়াররাও কম না, এটাই তার প্রমাণ। ঠিক আছে ভাইয়া?